তো ওদের জন্য তো আমাদের এটা ডাকা হচ্ছে না, আমাদের ডাকা হচ্ছে যে আমাদের গুরুত্বপূর্ণ বিজনেস আছে সেই জন্য এই বিজনেসটা ডাকা হয়েছে। এবং আমাদের যারা বিধায়ক, দুজন নবনির্বাচিত বিধায়ক যারা বাইরে বসে রয়েছেন, তারা অনেক আবেদন করেছেন এই সংবন্ধে ব্যাপারে। আমরা যা সিদ্ধান্ত নেবার পর নেব, আমি নিশ্চয়ই সিদ্ধান্ত নেব। তবে আগামীকাল আমাদের যে বিধানসভা অধিবেশন ডাকা হয়েছে মূলত আমাদের কমিটির এক্সটেনশন করবার জন্য, যে মোশনটা আমাদের কাছে পারবে না। ন্যাচারালি যদি তাদের ওত না হলে পরে তা থাকতে পারবেন না। কিন্তু স্যার একটা জায়গা থেকে যায় কি শপথ নেওয়ার, মানে নিয়ম যদি দেখা যায়, যদি অধিবেশন যা হবে সব কালকে হবে, আজকে এখানে কিছু বলা যাবে না। আমরা কালকে 12টার সময় বসবো বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিং এ, তারপর আমরা সিদ্ধান্ত গ্রহণ করবো কি হবে না হবে। প্রত্যেক অধিবেশনে শপথ নেওয়ার প্রভিশন রয়েছে। আমাদের যখন অধিবেশন হয় তখন প্রথম এজেন্ডাই থাকে ওথ। অনেক সময় অনেকে যারা রয়েছেন ইন্টারমিডিয়েট পিরিয়ডে মারা যান, মারা গেলে পরে তাদের জায়গায় নতুন নির্বাচিত হয়ে যারা আসেন তাদের শপথটা হয়। তো এটা নতুন কিছু, there is nothing new in it. It is the convention that is being followed in Lok Sabha and in different state assemblies also. আমি এখনো কিছু সিদ্ধান্ত গ্রহণ করিনি, কাল বিএ কমিটির মিটিং আমি সিদ্ধান্ত গ্রহণ করব। মাননীয় পরিষদীয় মন্ত্রীর কাছ থেকে আমি একটা চিঠি পেয়েছি। চিঠির বক্তব্য হলো যে আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভাতে 4টে ফাইন্যান্সিয়াল কমিটি রয়েছে, 11টা ট্র্যাডিশনাল কমিটি আর 26টা ডিপার্টমেন্টের রিলেটেড স্ট্যান্ডিং কমিটি। এবং এদের টেনিওর শেষ হচ্ছে 8ই জুলাই 2024। যেহেতু আমাদের সেশন, আমাদের হাউসটা প্রোরোগড হয়নি, সাইনেডাই হয়ে রয়েছে, তার মানে ধরতে হবে দ্য অ্যাসেম্বলি ইজ ইন সেশন। এবং উনি যে একটা মোশন মুভ করতে চাইছেন আমাদের নির্মল ঘোষ, তিনি একটা চিঠি দিয়ে ওনাকে বলেছেন যে এই যে কমিটির যারা সদস্য রয়েছেন এর কম্পোজিশনটা চেঞ্জ না করে 8ই জুলাইয়ের আগে এদের এক্সটেনশন করার জন্য একটা প্রস্তাব উনি আনতে চান। এটা অত্যন্ত অসীম গুরুত্বপূর্ণ, যেহেতু আমাদের স্ট্যান্ডিং কমিটি তারা ফাংশন করে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন সাবজেক্টের উপরে। এবং সেই জন্য উনি একটা নোটিশও দিয়েছেন শোভনদেব বাবুকে। সেই নোটিশের কপি সম্বলিত একটা চিঠি আমাকে শোভনদেব চট্টোপাধ্যায় দিয়ে অনুরোধ করেছেন যাতে আমাদের এই বিধানসভাটা রিকনভেন করা হোক। এবং ওনার আবেদন যেটা উনি করেছেন যে আমার কাছে চিঠি দিয়েছেন, তার পরিপ্রেক্ষিতে আগামী 5ই জুলাই দুপুর 2টোর সময় আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভা বসবে এবং সেদিন এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, এই মোশনটা নিয়ে ডিসকাশন হবে। সেই সঙ্গে সঙ্গে সরকারের অন্যান্য যা বিজনেস আছে সেই বিজনেসগুলো কি আছে সেটা দেখে আমরা কালকে 12টার সময় বিএ কমিটি মিটিংয়ে সিদ্ধান্ত গ্রহণ করব। এটা কি একদিনের জন্য